অনেক দিন আগের কথা। কদমপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের ঠিক পাশে ছিল একটি সবুজে ঘেরা জঙ্গল। বাইরে থেকে দেখতে জঙ্গলটি যতটুকু সুন্দর ছিল, গ্রামের লোকেরা মনে করত ভেতর থেকে জঙ্গলটি ততটাই রহস্যজনক। কারণ প্রতিদিন রাত হলেই সেই জঙ্গল থেকে বিভিন্ন ধরনের ভয়ানক আওয়াজ গ্রামে ভেসে আসতো। আজ পর্যন্ত যারাই সেই আওয়াজের উৎস খুঁজতে জঙ্গলে গিয়েছিল, কেউই আর জীবন্ত ফিরে আসেনি। এই ঘটনা শুরু হয় আজ থেকে প্রায় 2-3 বছর আগে থেকে। 2-3 বছর আগে পর্যন্ত সেই জঙ্গলটিও অন্য সব জঙ্গলের মতোই একটি স্বাভাবিক জঙ্গল ছিল। কিন্তু হঠাৎই একদিন রাতে সেই জঙ্গল থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসতে থাকে। গ্রামের সবাই সেই অদ্ভুত আওয়াজ শুনে অনেক ঘাবড়ে যায়। তাই এক এক করে সবাই ঘরের বাইরে আসতে থাকে। তখন সেখানের মধ্যে থাকা এক বৃদ্ধ লোক সবাইকে বলে, এই অদ্ভুত আওয়াজটি কোথা থেকে আসছে, তাও এত রাতের বেলায়? কাকামশাই, আমার তো মনে হচ্ছে আওয়াজটি পাশের জঙ্গল থেকে আসছে। হ্যাঁ রবিন, আমারও মনে হচ্ছে আওয়াজটি জঙ্গল থেকেই আসছে। কাকামশাই, আমরা কি একবার জঙ্গলে গিয়ে দেখে আসব এটা কিসের আওয়াজ? না রবিন, এত রাতের বেলা জঙ্গলে যাওয়াটা ঠিক হবে না। কাল সকালে বরং আমরা সবাই গিয়ে দেখে আসব এটা কিসের আওয়াজ ছিল। এখন সবাই যে যার ঘরে যাও, অনেক রাত হয়েছে। পরের দিন সকাল হতেই রাতের সেই আওয়াজের উৎস খুঁজতে গ্রামবাসীরা সেই জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গ্রামবাসীরা সবাই মিলেই সেই জঙ্গলের আশেপাশে ভালো করে খুঁজতে থাকে, কিন্তু তারা কেউই সন্দেহজনক তেমন কিছুই খুঁজে পায় না। কিছু না পেয়ে তাই সবাই যে যার বাড়িতে ফিরে যায়। রবিনও তার বাড়িতে ফিরে যায়। তাকে আসতে দেখে তার ছেলে রঘু তখন তাকে জিজ্ঞেস করে। বাবা, কাল রাতে কিসের আওয়াজ হয়েছিল, তোমরা কিটা জানতে পারলে? না রে রঘু, জঙ্গলে তো তেমন কিছুই খুঁজে পেলাম না। আমাদের মনে হয় জঙ্গলে হয়তো নতুন কোনো প্রাণী এসেছে, সেটাই হয়তো কাল রাতে এমন অদ্ভুত আওয়াজ করেছে। ঠিক আছে, আমি এখন কাজে যাই, তোর মাকে বলে দিস আমার আসতে একটু দেরি হবে। এই কথা বলেই রবিন তার কাজের উদ্দেশ্যে চলে যায়। আর এদিকে রঘুও চলে যায় তার বন্ধুদের সাথে গল্প করার জন্য। কিরে রঘু, তোর আসতে আজ এত দেরি হলো যে? শরীর ঠিক আছে তো তোর? হ্যাঁ রে, আমি ঠিক আছি। বাবার সাথে একটু কথা বলছিলাম, তাই আজ আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। রঘু, কাল রাতে তুই কি সেই অদ্ভুত আওয়াজটি শুনতে পেয়েছিলি? কি ভয়ানক আওয়াজ ছিল রে বাবা! হ্যাঁ রে, শুনতে পেয়েছি। গ্রামের সবাই তো সেই আওয়াজ শুনেছে। আর আজ সকালে গ্রামের কিছু মানুষের সাথে আমার বাবাও জঙ্গলে গিয়েছিল সেই আওয়াজে উৎস খুঁজতে, কিন্তু তারা সন্দেহজনক তেমন কিছুই পায়নি। বাবা বলল হয়তো জঙ্গলে নতুন কোনো প্রাণী এসেছে, সেটাই কাল রাতে এমন ভয়ানক আওয়াজ করেছে। আর এভাবেই তারা বন্ধুরা মিলে কাল রাতের আওয়াজটি নিয়ে আলোচনা করছিল। কিন্তু সেদিন রাতেই আবার সেই আওয়াজটি গ্রামবাসীরা শুনতে পায়। সেদিন রাতে সেই আওয়াজ শুনতে পেয়ে গ্রামবাসীরা সবাই আবার যে যার ঘর থেকে বেরিয়ে আসে। তখন একজন লোক বলে, আমার মনে হয় আমাদের একবার জঙ্গলে গিয়ে দেখে আসা দরকার। এটা কিসের আওয়াজ? কিন্তু একা যাওয়াটা ঠিক হবে না। তুমি ঠিক বলেছ, এত রাতে জঙ্গলে একা যাওয়াটা ঠিক হবে না। যদি হিংস্র কোনো প্রাণী থেকে থাকে, তাহলে বিপদ হতে পারে। তোমরা বরং কয়েকজন মিলে গিয়ে দেখে আসো। তারপর 2-3 জন লোক মিলে সেই আওয়াজের উৎস খুঁজতে জঙ্গলের ভেতরে চলে যায়। কিন্তু বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও লোকগুলি এখনো ফিরে আসে না। তা দেখে সবাই অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তখন রবিন বলে, কাকা মশাই, অনেকক্ষণ তো হয়ে গেল, কিন্তু যারা গেল তারা তো এখনো ফিরে আসলো না। আবার কোনো বিপদ হলো নাকি ওদের? আমিও তো তাই দেখছি রবিন। কাল সকাল অবধি অপেক্ষা করে দেখি ওরা ফিরে আসে কিনা। আর তা না হলে কাল সকালে গিয়ে প্রধান সাহেবকে সবকিছু খুলে বলতে হবে। উনি নিশ্চয়ই কোনো না কোনো উপায়ে ওদের খুঁজে নিয়ে আসবেন। পরের দিন সকাল হয়ে গেলেও
কাল রাতের লোকগুলি ফিরে না আসায় গ্রামবাসীরা সবাই মিলে প্রধানের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তারপর তারা প্রধানকে সমস্ত ঘটনা এক এক করে খুলে বলতে শুরু করে। সব শুনে তখন প্রধান বলেন, হ্যাঁ, আমিও সেই আওয়াজ শুনতে পেয়েছি। তোমরা চিন্তা করো না, আমি দেখব যারা সেই জঙ্গলে কাল রাতে গিয়েছিল তারা এখন কোথায়। আমি আমার যথাসাধ্য ওদের খুঁজে বের করবার চেষ্টা করব। এভাবেই দেখতে দেখতে অনেকগুলি দিন কেটে যায়, কিন্তু সেই রাতে লোকগুলিকে আর খুঁজে পাওয়া যায়নি। এখন গ্রামবাসীরা বিশ্বাস করে সেই জঙ্গলটি একটি রহস্যময় জঙ্গলে পরিণত হয়েছে এবং সেই জঙ্গলে যেই একবার যায় সে আর কখনো ফিরে আসতে পারে না। তাই গ্রামবাসীরা কেউই এখন সেই জঙ্গলের আশেপাশেও যায় না। দেখতে দেখতে 2 থেকে 3 বছর কেটে যায়, আর সেই অদ্ভুত আওয়াজটি প্রায় প্রতিদিন রাতেই এখন শুনতে পাওয়া যায়। রবিনের ছেলে রঘু ছিল অনেক বেশি সাহসী, তাই সে সব সময় জঙ্গলের সেই আওয়াজের রহস্য উন্মোচন করতে চাইতো। তাই একদিন সকালে রঘু তার বন্ধুদের কাছে যায় এবং তাদের উদ্দেশ্য করে তখন সে বলে, শুন সুনীল, আমি ভাবছি আজ রাতে আমি ওই জঙ্গলে যাব এবং গিয়ে দেখব সেই আওয়াজ কোথা থেকে আসছে। আজ আমি ওই আওয়াজের রহস্য উন্মোচন করব। তুই কি পাগল হয়ে গেছিস রঘু? ওই জঙ্গলে আজ পর্যন্ত যারাই গেছে কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি। তুই সব জেনেও ওই জঙ্গলে যাবি? হ্যাঁ, আমি সব কিছুই জানি, কিন্তু ওই জঙ্গলে কি রহস্য আছে তা আমাকে জানতেই হবে। একবার চেষ্টা করেই দেখি কি হয়। ঠিক আছে, তাহলে আমরা দুজনও তোর সাথে যাব। তোকে একা আমরা ছাড়ব না। ঠিক আছে, তাহলে আজ গ্রামের সবাই ঘুমিয়ে পড়লে আমরা সবাই সেই জঙ্গলে যাব। এদিন রাতে গ্রামের সবাই ঘুমিয়ে পড়লে তারা 3 বন্ধু মিলে সেই জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর তারা জঙ্গলের ভেতর প্রবেশ করে আশেপাশে সব কিছু ভালোভাবে দেখতে থাকে, কিন্তু তেমন কিছু দেখতে না পেলে তখন তারা মিলে ঠিক করে তারা জঙ্গলের আরো গভীরে প্রবেশ করবে এবং দেখবে সেই আওয়াজ কোথা থেকে আসছে। জঙ্গলের আরো গভীরে প্রবেশ করে তারা সেখানে একটি কুঁড়েঘর দেখতে পায়। জঙ্গলের এত গভীরে এই কুঁড়েঘরটা কোথা থেকে আসলো? আমিও তো তাই ভাবছি। চল তো গিয়ে দেখি একবার। খুব সাবধানে পা ফেলিস তোরা, যাতে কোনো আওয়াজ না হয়। এই কথা বলে তারা 3 বন্ধু মিলে সেই ঘরটির দরজার সামনে গিয়ে আড়ি পাতে। তখন তারা শুনতে পায় ভেতর থেকে 2 জন লোক বলছে, শুন, প্রধান বলেছেন আওয়াজটি আরও ভয়ঙ্করভাবে করার জন্য, যাতে গ্রামের লোকেরা আরও বেশি ভয় পায় আর কখনো তারা এই জঙ্গলে আসার সাহস করতে না পারে। জঙ্গলের শেষ প্রান্তের অনেকগুলি গাছই কাটা হয়ে গেছে। এগুলি শহরে বিক্রি করে প্রধান সাহেব অনেক টাকাই কামাচ্ছেন, আর তার সাথে আমাদেরও পকেট ভরছে। তাই কাজটা আরও ঠিকমতো করতে হবে। লোক দুটির এই সমস্ত কথা শুনে রঘু তখন তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলে, আমি জানতাম কিছু না কিছু গড়বড় এখানে আছে। দেখলি তো তোরা, গ্রামের প্রধান আর এই লোকগুলি মিলে গ্রামের সবাইকে কিভাবে বোকা বানাচ্ছে। দাঁড়াও বাচারা, তোমাদের মজা দেখাচ্ছি আমি। পরের দিন সকালবেলা রঘু ও তার বন্ধুরা মিলে প্রধান সহ সমস্ত গ্রামবাসীকে এক জায়গায় জড়ো করে। তারপর রঘু সমস্ত ঘটনা গ্রামবাসীর সবার সামনে এক এক করে খুলে বলতে শুরু করে। রঘু সেই লোক দুটিকেও সমস্ত ঘটনা খুলে বলার জন্য বলে। লোকগুলো ভয় পেয়ে সমস্ত ঘটনা গ্রামবাসীর সামনে খুলে বলতে শুরু করে, কিভাবে প্রধান তাদের টাকা খাইয়ে এই কাজ করিয়েছে। সমস্ত ঘটনা শুনে গ্রামবাসী অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যায়, কিন্তু তখনই প্রধান সমস্ত গ্রামবাসীর কাছে তার ভুলের জন্য ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু গ্রামবাসী কেউই প্রধানকে ক্ষমা করে না, বরং তারা পুলিশকে খবর দেয়। কারণ এভাবে জঙ্গল থেকে বেআইনিভাবে কাঠ কাটা একটি দণ্ডনীয় অপরাধ। পুলিশ এসে প্রধান সহ তার সাথে থাকা লোক দুটোকে গ্রেফতার করে নিয়ে যায়। পরে একদিন পুলিশ এসে গ্রামবাসীদেরকে জানায় তারা প্রধানের কাছ থেকে জানতে পেরেছে আজ পর্যন্ত যারাই সেই জঙ্গলে প্রবেশ করেছে প্রধানের লোকেরা তাদেরকে মেরে সেই জঙ্গলেরই শেষ প্রান্তের মাটিতে পুঁতে দিয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো?
আজকের এই গল্প তোমাদের কাছে কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আর গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আর তোমাদের বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে ভুলবে না কিন্তু। প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমার এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।